আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে ডট ম্যাট্রিক্স পেইন্টার অর্থাৎ LQ310 মডেল, আমাদের ইপসন কোম্পানির ডট ম্যাট্রিক্স প্রিন্টার LQ310 মডেলের যে প্রিন্টারটা কিভাবে সফটওয়্যার ইনস্টল করব এবং পেজ সেটআপ করব সেটাই দেখব। সেটা অনলাইন থেকেও ডাউনলোড করা যায় এবং আমাদের নতুন প্রিন্টার কিনলে ডিস্ক থেকেও কপি করে সফটওয়্যারটা ডাউনলোড করা যায়। আমি দুটোই দেখাবো। আমি প্রথমে দেখাবো অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করে সফটওয়্যারটা। আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন, যে কোনো একটা ব্রাউজার হলেই হলো। সেখানে ইপসন লিখবেন, LQ310 ড্রাইভার। লেখার পরে এই যে নিচে নিচেটা LQ310 ইপসন সেটআপ মেবি যেটা লেখা আছে এখানে কাজ করবেন। এখান থেকে আমরা প্রিন্টার LQ310 এর সব প্রিন্টারের সফটওয়্যার ডাউনলোড করতে পারবো। এখানে এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসার পর এই যে LQ310 প্রিন্টার ড্রাইভার সোজা এই এখানে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। এই সফটওয়্যারটি ডাউনলোড করার পর আমরা কি করব, এটাকে ইনস্টল করব। আমাদের ডাউনলোড হয়ে গেছে। ওপেন করব। এটা ওপেন করার পরে আমরা 64 বিটে দিব। 64 বিটে দেওয়ার পরে সেটআপে ক্লিক করব। সিলেক্ট করব। এই যেহেতু আমরা 64 বিটে দিছি, এখানে ক্লিক করব। আমরা ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করব। এখন আবার এখানে আমরা ক্লিক করব। এই সেটআপে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন এই সেটআপে ক্লিক করব। ইয়েস দেওয়ার পরে এখানে আমরা ওকে বাটন করব। আমরা এখানে ওয়েবসাইট দিব। প্রিন্টার ইনস্টল হইতেছে। এখানে ম্যানুয়াল দিব। যদি এই ধরনের কোনো বই আছে ম্যানুয়াল দিব। ম্যানুয়াল দেওয়ার পরে আমরা ইউএসবি তে দিব। সবসময় ইউএসবি তে দিব। ইউএসবি 1 এ আছে, কমন আছে, যে কোনো একটা ইউএসবি। সবসময় ইউএসবি এলপিটি তে আমরা দিব না, সবসময় ইউএসবি তে দিব। আমি ইউএসবি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে বাটনে ওকে দিলাম। ড্রাইভার ইনস্টল ফর ওয়ার দা কমপ্লিট সাকসেসফুল। তাহলে আমাদের প্রিন্টার সেটআপটা ওকে। এখন কি করতে হবে, পেজ সেটআপে যেতে হবে। পেজ সেটআপ কোথা থেকে দিব, আমরা কম্পিউটারে গিয়ে সার্চ অপশনে গিয়ে কন্ট্রোল প্যানেল দেখব। আমাদের কম্পিউটার সার্চ অপশনে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। ক্লিক করে হার্ডওয়্যার এন্ড সাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে ডিভাইস এন্ড প্রিন্টারে ক্লিক করব। ডিভাইস এন্ড প্রিন্টারে ক্লিক করার পর প্রিন্টার্স এন্ড স্ক্যানারে ক্লিক করব। ক্লিক করার পরে ইপসন LQ310 B2 এখানে ডান বাটনে ক্লিক করে, মাউসের ডান বাটনে ক্লিক করে ডান বাটনে ক্লিক করতে হবে।
এরপরে হচ্ছে প্রিন্টিং প্রিফারেন্সে লেখা আছে, এখানে আমরা যদি যাই, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ইউজ ডিফাইন্ড পেপারে ক্লিক করব, ইউজার ডিফাইন্ড পেপারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই ফাঁকা নিউ নেমের এখানে এসপিএ লিখব। এরপরে আমাদের পেপার সাইজ, পেজ সেটআপের যে পেপার সাইজটা দিব, ডাব্লিউ অর্থাৎ ডাব্লিউতে দিব হচ্ছে আমাদের প্রথম যে সাইজটা আছে 12/70, সিএমএ তে দিব। আর এখানে হাইটে দিব হচ্ছে 17/78। এরপর প্রথমে সেভ দিব আমাদের পেপার নেমটাতে, এরপরে আমরা ওকে বাটনে দেওয়ার পরে আবারও আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পরে লেআউটে গিয়ে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে পেপার সাইজটা আমরা সিলেক্ট করে দেব, পেপারটাকে সিলেক্ট করে দেব। আমরা যে বক্সে এসপিএ লিখছিলাম সেই এসপিএটা এখানে সিলেক্ট করে দিয়ে ওকে দিব। এরপরে অ্যাপ্লাই দিব। এখন আমরা একটু ব্যাগে যাব। আমি প্রথমে এই ইপসন এলকিউ অফলাইনেতে দিছিলাম। আমরা যদি এখন এইটাতে দেখি, এটাতে কি আছে। এটা আমরা রিমুভ করে দিই, আনএবল ড্রাইভার। আচ্ছা, তাহলে আমাদের পেজ সেটআপ ওকে। এখন আমরা যদি পুনরায় এটাকে আনইনস্টল করে নতুন করে আরেক সফটওয়্যার ইনস্টল করব, তাহলে কি করতে হবে? তাহলে আমরা এটা ক্রস করব, বেগে যাব, আমরা ফুল ওপেনতে আমরা সফটওয়্যারটা ইনস্টল হয়েছে। এখন এই সফটওয়্যারটাকে পুনরায় যদি মনে করি যে আনইনস্টল করব, তাহলে কিভাবে আনইনস্টল করতে হয়? আমাদের স্টার বাটনে গিয়ে কন্ট্রোল প্যানেলে গিয়ে আমাদের প্রোগ্রামসে ক্লিক করব, প্রোগ্রামস এন্ড ফিচারে ক্লিক করব। যে সফটওয়্যারটা আমরা আনইনস্টল করতে চাই সেই সফটওয়্যারে কার্সর রেখে ডান বাটনে ক্লিক করে আনইনস্টল করে, এই সফটওয়্যারটা আনইনস্টল করতে চাই, এটাকে সিলেক্ট করে ওকে দিব। তাহলে আমার সফটওয়্যারটা কমপ্লিট। এখন আমি দেখাবো আমাদের এটা যে সফটওয়্যারটা আমি দেখাইলাম, এটা হচ্ছে অনলাইন থেকে কিভাবে ইপসন এলকিউ 310 সফটওয়্যারটি ইনস্টল করে ডাউনলোড করে ইনস্টল করতে হয় এবং ইনস্টল করে পেজ সেটআপ করতে হয়। আপনারা অনলাইন থেকেও করতে পারবেন। এখন আমাদের যে প্রিন্টারে ডাস্টমাটি প্রিন্টারের সাথে একটা সিডি দেয়, সেই সিডি থেকে যে সফটওয়্যারটা কিভাবে আমরা আমাদের কম্পিউটার ইনস্টল করব, তা আমি সিডি থেকে কপি করে নিয়েছি অলরেডি আগে। কপি করার পরে এখান থেকে শুধু ইনস্টল নেভিতে ক্লিক করব, কোনো কিছু না। এখানে টিকচিহ্ন দিবেন এগ্রিতে, তারপর নেক্সট দেওয়ার পরে ইনস্টল। এখানে ম্যানুয়াল আসবে, ম্যানুয়ালে ক্লিক করব। আমি এখানে পট ইউএসবি 1-এই দিব। যদি কোনো ইউএসবিতে অন্য কোনো প্রিন্টার থাকে তাহলে অন্য পটে দিয়েন, কিন্তু আমি এখানে ইউএসবি 1-এ দিলাম। ওই প্রিন্টারটা সরাই অন্য কোনো পটে দিতে হবে। আমি ডিএসবি 2-ও দিতে পারি, এটা নিয়ে সমস্যা নেই। তাই আমি ইউএসবি 1-এ দিই।
এরপরে হচ্ছে নেক্সট ফিনিশ, তার মানে আমার সফটওয়্যার ইনস্টল শেষ। এখন কি করব, পেজ সেটআপ। যারা পূর্বে পেজ সেটআপ বুঝেন নেই তারা পুনরায় আবার দেখে নিন। কন্ট্রোল প্যানেলে যাবেন, যাওয়ার পরে হার্ডওয়্যার এন্ড সাউন্ডে যাবেন, ডিভাইস এন্ড প্রিন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রিন্টারস এন্ড স্ক্যানারে যাবেন। স্ক্যানে যাওয়ার পরে ইপসন এলকিউ 310 প্রিন্টার আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রিন্টিং প্রিফারেন্সে ক্লিক করবেন। ইউজার ডিফাইন্ড পেপারে ক্লিক করবেন। এটা যেহেতু আমার আগের দেওয়া ছিল, এটা পেজ সেটআপটা আছেই, আমি পুনরায় যেহেতু আপনাদের দেখাবো সেহেতু আবারও নতুন করে এসপিএ শব্দটা লিখলাম, এসপিএ। এরপরে আমরা কি করব, পেপার মার্জিন দিব, ডব্লিউতে দিব 12.70, 12.70 সেমিতে, ইঞ্চিতে কিন্তু না, এখানে ইঞ্চি আছে, ইঞ্চিতে না, সেমিতে। আরেকটা দিব 17.78 দিলাম, 12.70, 17.78 সেভ দিব। দেওয়ার পরে এখানে ওকে দিব। এরপরে তাহলে আমার কাজ কি, আবারও এখানে ক্লিক করব। ক্লিক করার পরে লেআউটে যে পেপারটা আমরা সিলেক্ট করলাম সেই পেপারটাকে আমরা সিলেক্ট করে দিতে হবে। অ্যাডভান্সে ক্লিক করব। পেপার সাইজের এখানে লেটার আছে, কিন্তু লেটার না, যে পেপারটা আমি দিতে চাই এসপিএ যে সেটআপ করলাম সেই পেপারটাকে সিলেক্ট করে এখানে ওকে দিতে হবে। এরপর অ্যাপ্লাই, এরপরে আবার ওকে। এরপরে আমরা ব্যাগে যাব, ব্যাগে যায় দেখি, রিফ্রেশ করি একটু। তাহলে আমার পেপার মার্জিন শেষ। এবার আমরা কি করব, প্রিন্ট দিব। প্রিন্ট দিব, আমরা যদি পুনরায় একটু চেক করে নেই যে আসলে আমার পেজ সেটআপ ঠিক আছে কিনা, তাহলে সেটআপ করে নিতে গেলে আপনাকে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে প্রিন্টিং প্রিফারেন্সে যাব। তারপর দেখতেছি হ্যাঁ আমার ঠিক আছে, কেন ঠিক আছে, অ্যাডভান্সে ক্লিক করলে এসপিএ দেওয়া আছে, তার মানে ওকে আছে। এরপর ইউজার এন্ড ডিফাইন্ডে ক্লিক করে পেজটা দেখে নেবে ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই কম্পিউটারটা রিস্টার্ট দিয়ে প্রিন্ট করে দেওয়া। আচ্ছা রিস্টার্ট দিলাম না, আমি যেহেতু প্রিন্ট করব ডাইরেক্ট আমি প্রিন্টে যাই, এসপিএ তে ক্লিক করলাম। এসপিএ তে প্রিন্ট দেবো যেহেতু, রিপোর্ট থেকে এটা ইনভয়েসে যাব। ইনভয়েসে যাওয়ার পরে এখানে নিউ ভার্সনে ক্লিক করব। এটা কত তারিখের ইনভয়েস প্রিন্ট দেব, মানে ধরে নিলাম যে গতকালকে, এই আছে। আমরা 1-2টা পেজ প্রিন্ট করে দেখব হয় কিনা। প্রিন্টারের অপশনে ক্লিক করব। এখানে আমাদের কিছু কাজ আছে, এটা মোর দেন। মোর দিলে কয়টি অপশন দেখায়, এখানে যে 2টি অপশন দেখায় যে ইপসন এলকিউ 310 ইএসসি P2 ও P1, তাহলে যেহেতু আমরা মার্জিন P2 তে দিছি তাহলে P2 সিলেক্ট করব। আর যেহেতু যদি আমরা P1 এ সেটআপ করতাম তাহলে P1 দিতাম, যেহেতু আমি P2 তে সেটআপ করছি। কাস্টমে দিব, আমি সবগুলো পেজ প্রিন্ট দিব না, 1 থেকে 7টা দিব। এখানে মোর সেটিংয়ে গিয়ে আমরা দেখে নিব, এই যে পেপার সাইজ B4 আছে, B4 না, আমরা কি সিলেক্ট করে দিব, এসপিএ সিলেক্ট করে দিব, কারণ এটা প্রিন্ট দেওয়ার সময় দেখতে হবে যে। তারপরে আমরা প্রিন্ট দিয়ে ক্লিক করে দেব। এটা এরর হয়তো আছে, কারণ আছে, কারণ ওটা প্রিন্টারে লাইন দেওয়া নাই। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।